আমরা অলমোস্ট সবাই সমুদ্র সৈকত বা সমুদ্র বলতে শুধুমাত্র কক্সবাজারকে বুঝে থাকি, আর তার একটা রিজনও আছে। কক্সবাজার মতো এত ডিপ ব্লু লাস্কারি ল্যান্ডস্কেপ অন্য কোনো সমুদ্র সৈকত থেকে পাওয়া পসিবল না। তবে আমাদের দেশে আরও একটা সমুদ্র সৈকত রয়েছে যেটা কক্সবাজার থেকে সম্পূর্ণ আলাদা, একেবারেই অপোজিট, ইউনিক। মজার ব্যাপার হচ্ছে এটা কক্সবাজারের মতো এত এক্সপেন্সিভ না, আবার এত ক্রাউডিও না। আরও মজার ব্যাপার হচ্ছে ঢাকা থেকে খুব স্বল্প দূরত্ব অবস্থিত হয়, মাত্র একদিন সময় নিয়ে একদম রিল্যাক্সিং একটা ট্যুর দেওয়া পসিবল। হে গাইস, আমি অপর্ণা ফি, চট্টগ্রাম সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সি বিচে আপনাকে স্বাগতম। কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, আর কত টাকায় বা খরচ হতে পারে, আজকের ভিডিওতে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। লেটস গো, স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। ঢাকা থেকে সীতাকুণ্ডে নন এসি বাসের ভাড়া মাত্র 650 টাকা। তবে এবারের ট্যুরে আমি স্লিপিং কোচে ট্রাভেল করি, সেক্ষেত্রে আমার ভাড়া পড়ে মাত্র 1000 টাকা। খুব ভোরে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে আমাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তখনও সীতাকুণ্ড ঘন কুয়াশার চাদরে মোড়ানো। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 150 টাকা একটা সিএনজি রিজার্ভ করে সরাসরি চলে যাওয়া যায় গুলিয়াখালী সি বিচে। ভাই, সমুদ্রের যে আওয়াজ, আর মূলত এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ ফরেস্টের মতো। কক্সবাজার সি বিচে আমরা যেটুকু দেখি যে সবগুলো বালি থাকে বা একদম প্লেন থাকে, বাট এখানে কিন্তু মানে গাছ আর গাছের শিকড় সব জায়গায়। আর জায়গাগুলো, হাঁটার জায়গাগুলোও অনেকটা তিরিং বিরিং টাইপ। এই সমুদ্র সৈকতে ট্যুরিস্টের সংখ্যা কম হওয়ায় এখানে নেচার অনেক বেশি অ্যাক্টিভ। স্পেশালি বেশ কয়েক প্রজাতির দেশি বিদেশি পাখিদের বিচরণ ও তাদের কলকলানি পুরো সমুদ্র সৈকতকে মাতিয়ে রাখে। সম্ভবত এটাই এই সমুদ্র সৈকতের সব থেকে সুন্দর দিক। সো এটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের অনেকটা ভিতরের দিকে। নর্মালি ট্যুরিস্টরা যারা থাকে তারা ওইখানে থাকে, এদিকে কেউ আসে না। বাট এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। স্পেশালি এদিকে মানুষ কম হওয়ার কারণে ফ্রেমিং করতে একটু সুবিধা হয়। এখান থেকে আমরা একটু ড্রোন ওড়াবো। জায়গাটা আসলেই সুন্দর, আপনারা নিশ্চয়ই আসতে পারেন গুলিয়াখালী সি বিচ। তবে আমার মনে হয় এত রুদ্রের মধ্যে আমার মতো পাগল ছাড়া আর কেউ আসবে না। এভরিথিং ফর ইউ গাইস। তো আমরা যখন এখানে প্রথম আসি তখন প্রায় 1টা থেকে 1:30 বা 2টার মতো। তো এই মুহূর্তে বাজে 3টা থেকে 3:30। এখানে কিন্তু পানি ছিল, অত বড় বড় টেবুল আসছে। আর এই মুহূর্তে পানি হচ্ছে ওইখানে। সমুদ্রে তখন বাটার সময়, পানি বেশ অনেকটা নিচে নেমে গেছে। এই সময়ে পুরো সমুদ্র সৈকত জুড়ে দেখা মেলে কিছু ক্ষুদে আর্টিস্টের। এতটাই ক্ষুদে যে তাদের ক্যামেরাবন্দি করতে আমাকে বেশ ব্যাগ পেতে হয়েছে। খুব সুন্দর স্যান্ডার, যেগুলো ছোট ছোট কাঁকড়াগুলো করে থাকে, কাঁকড়ার একদম বিচি বিচি। আর কিছু আমি সামুদ্রিক ওয়ার্মও দেখলাম, যেটা দেখার সাথে সাথে মাটির নিচে ঢুকে যায়, ক্যাপচার করতে পারিনি এরকমভাবে। আর এ পাশে অনেকগুলো পাখি যাইতেছে। ভাই, এভরিথিং ইজ সো বিউটিফুল। যদিও এটা কক্সবাজারের মতো না, আপনি এখানে এসে পানি নিয়ে এত বেশি এনজয় করতে পারবেন না, খুব বেশি বড় ঢেউ আসে না। বাট দেন অলসো ইটস হ্যাভ সাম ইউনিক বিউটি, আই থিঙ্ক।
এভরিথিং ইজ সো স্যাচুরেটেড, কালারফুল। এই মুহূর্তে আকাশটা একদম পরিষ্কার, আর এই পাশে একদম সব কিছু গ্রিনই। আর এই পাশে বিশাল সমুদ্র। এখান থেকে ক্যামেরা হয়তো বোঝা যাবে না, বাট একদম সমুদ্রটার ওই পারে, খুব বেশি দূরে হবে না, ওইখানে হচ্ছে এটা বলা হয় সন্দ্বীপ। সো অলরেডি সানসেট হয়ে গেছে, আর সূর্য একদম লাল হয়ে ডুবে গেছে। আপনারা দেখেন, আমরা এখন চলে যাব। ট্রাই করছিলাম একটা টাইম ল্যাপস ক্যাপচার করার জন্য, বাট এখানে হিউজ মানুষ এই মুহূর্তে, ওরকম পসিবল হয় না যেরকম চাইছিলাম। It's not like Cox's it's unique from Cox's but then also this is so precious. Actually সমুদ্র জিনিসটাই এমন যে আপনাকে একদম ফ্রেশ করে দেবে। See you in the next spot. Bye.